হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। বনলতা এক্সপ্রেস এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। দম এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, রাক্ষস, দম এবং প্রিন্স যেরকম ভালো কালেকশন করছে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে, সেই রকমভাবে বনলতা এক্সপ্রেসও ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে, কারণ আমরা আশাবাদী রাক্ষস এবং বনলতা এক্সপ্রেস লং টাইম রান করবে। দম তো পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে এই মুভিটিও ভালো কালেকশন করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম, তুষি ম্যাম, এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি এর আগে রিলিজ হয়নি। এটি পুরোপুরি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মুভি। এই মুভিটিকে অনেকেই সাপোর্ট করছে। প্রেশার কুকার ভালো কালেকশন করছে, ভালো শো মুভিটি পেয়েছে। আমরা আশা করতে পারি আগামী দিনগুলিতে প্রেশার কুকারের কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 96 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। রায়হান রাফি স্যার এবারও তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি ভালো কালেকশন করবে। আমরাও আশাবাদী প্রেশার কুকার লং টাইমে বেটার কালেকশন করবে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি এটি 5 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু সেটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশা করছি আগামী দিনগুলিতে ভালো কালেকশন করবে। এটা এত পজিটিভ রিভিউ পাওয়ার পরও মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। কারণ আমরা জানিয়ে দেয় মুভিটি যখন রিলিজ হয়েছে যে ভালো কালেকশন করবে, পজিটিভ রিভিউ পাবে। এটি রিলিজ হওয়ার আগে অনেক ক্রিটিক্সরাই চিন্তা করতে পেরেছিল। বর্তমানে এটির কালেকশন ভালো আসছে। কিন্তু ষষ্ঠ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই এটি সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন অনেক ভালো হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম এটি কি পারবে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে। কারণ আমরা আশা করছি এটি খুবই ভালো রান করবে বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটে, এবং সেখানে মুভির কালেকশন ভালো আসবে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজলো 6 কোটি টাকা। লিডার আপনারা জানেন সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা জানেন সেটিকে সাপোর্ট করছে। সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের খুবই আপনারা জানেন জনপ্রিয় অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে। মুভিটি রিলিজ হওয়ার সাথে সাথেই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। সিয়াম আহমেদ স্যার যেরকম মুভি নিয়ে আসেন, আপনারা জানিয়ে দেয় জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি তিনি করেছেন, যেটিকে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করেছেন। এখন তিনি রাক্ষস করেছেন এবং রাক্ষসও খুবই জনপ্রিয়তা পাচ্ছে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে লং টাইম রান করবে। অবশ্যই রাক্ষস বাংলাদেশের বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যদি দর্শকরা এটিকে সাপোর্ট করে। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1 কোটি 85 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করছি রাক্ষস বক্স অফিসে 100 দিন রান করবে। ওভারসিজ মার্কেটে এটিকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু রিলিজ করবে, এবং ওভারসিজ মার্কেট থেকে ওইটি একটি ভালো কালেকশন করতে পারে। সিয়াম আহমেদ স্যারের জঙ্গলি ব্লকবাস্টার হওয়ার পরে যদি রাক্ষস মুভিটিও বক্স অফিসে ব্লকবাস্টার হয়, এটি তার ক্যারিয়ারের জন্য খুবই ভালো। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লাইফ টাইমে দারুণ কালেকশন করবে। এখন কথা বলবো দম নিয়ে। বাজলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। আপনারা সবাই জানেন
দম কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং সারা বাংলাদেশে মুভির কালেকশন বেটার এসেছে। আফরান নিশো স্যার যে বর্তমানে বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে। যে দম মুভির কালেকশন দেখলে বোঝা যায়। আমরা আশা করছি যে বক্স অফিসে লং টাইম রান করবে, আরও ভালো কালেকশন করবে। আফরান নিশো স্যার এই মুভিটি 7 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। এদিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 15 কোটি টাকা ইনকাম করতে হবে। আমরা আশা করছি এটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যদি দম মুভি 15 কোটি টাকা ওয়ার্ল্ড মার্কেটে ইনকাম না করতে পারে, মুভিটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি মুভিটি সাকসেসফুল হবে, কারণ মুভিটি খুবই জনপ্রিয় সাথে রিলিজ হয়েছে এবং 15 থেকে 20 কোটি টাকা মুভিটি অনায়াসে আয় করতে পারে। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 34 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে এটি যেরকমভাবে রান করছে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি শো পেয়েছে, এটিকে এখনও সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করা হয়নি, প্রডিউসার বলেছে। এবং আপনি জানিয়ে দিই, যিনি ডিরেক্টর রয়েছে তারাও বলেছে যে মুভিটিকে তারা 3 সপ্তাহ পরে সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে দিবে, তার আগে তারা সিনেপ্লেক্সে চালাবে, কারণ তারা চাচ্ছে না বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে দিতে। এটি কিন্তু আপনারা জানেন প্রিন্স মুভির জন্য সবচেয়ে বেশি সুবিধা, কারণ আপনারা জানেন ঈদে 5টি মুভি রিলিজ হলো, সিঙ্গেল স্ক্রিনে শুধু একটি মুভি চলছে এবং সেখানে প্রিন্স অসংখ্য কালেকশন করছে। দম মুভিটি লং টাইমে কত টাকা আয় করবে, এটিকে পারবে বক্স অফিসে ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট ছিল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম প্রিন্স মুভিটি রেকর্ড আয় করবে এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, আপনারা সবাই জানেন সিন্ডিকেট বলেন বা যাই বলেন, নেগেটিভিটি বলেন, মুভিকে নেগেটিভ রিভিউ দেওয়া হলো, বাজে কালেকশন মুভির আসলো, কিন্তু তারপরও মুভিটি থেমে নেই। কারণ আমরা জানিয়ে দিই, প্রথম দিনে মুভিটি একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছিল। বিভিন্নভাবে যখন মুভিকে ছোট করা হলো এবং মুভির বিএফএক্স প্লাস মুভির রিভিউ নেগেটিভ দেওয়া হলো, অনেকে ভেবেছিল মুভিটি হয়তো বক্স অফিসে বাজে কালেকশন দিবে, কিন্তু প্রিন্স আজকেও প্রায় সারা বাংলাদেশে 70 থেকে 75% অকুপেন্সিতে চলেছে। মানে বাংলাদেশে যত টিকিট সেল হয়েছে প্রিন্স মুভির শোতে, সেখানে 100-র ভিতরে 70টি টিকিটই সেল হয়েছে, যেটি খুবই ভালো। কারণ আমরা জানিয়ে দেই 133টি সিনেমা হলে মুভিটি চলছে। রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি ডে বাই ডে করছে। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 70 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13 কোটি 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না দেখেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে। অলরেডি এটি 13 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। কালকে হলো শুক্রবার, কালকে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি কালকে খুবই ভালো শো পেয়েছে, যার কারণে আমরা আশাবাদী প্রিন্স মুভিটি কালকে 2 কোটি টাকার প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি না থাকেন, দেখবেন অবশ্যই এটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার হবে। তো প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। ধন্যবাদ।